জড়িয়ে যেত ওই বড় মার্কে বাড়ি হনে মই খেন লিয়ে গেত, বলছে আমি যাবো না, শরম লাগছে। বলছে যা না, দেখেছিস ওরকে ছোট বউটাকে দেখেছিস, দেখবি তো কবি হ্যাঁ বহু দেখা হয়ে যাবে, যা। আস্তাগফিরুল্লাহ। যে পরের বহু বেটিকে নিজের বহু বেটির মতন নজরে না দেখতে পারলেও আমি আমার খেয়ালে তো ওর মধ্যে যাচ্ছে ইমানই নেই। জওয়ানকে বোরখা দিতে হবে কেন, যে ওর দিকে সবাই তাকাইবে। তো কত পর্দা কেনে, তাহলে বোরখা মানে কি? মহিলার মাথা থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত পর্দা, মহিলার মাথা থেকে নিয়ে একবারে গুল্লা পর্যন্ত পর্দা, বাস এইটুকুন বাস, এতটা বাদ। তব পর পুরুষ দেখে আড় করবে, হ্যাঁ পর্দা বিনা বোরকাতে বিনা চাদরে কার কাছে সামনে যেতে পারে? বাড়িতে থাকলেও তাহলে কি এরকম ভাবে থাকবে? না না, পর্দা কার জন্য নাই? বাবার সামনে পর্দা নাই বলতে, আরে পর্দা নাই বলতে মাথায় কাপড় যদি না দেয় তো চলবে, বাপের সামনে, ভাইয়ের সামনে, বেটার সামনে, ভাতিজার সামনে, ভাগিনের সামনে, যেগুলোর সাথে বিহা জায়েজ নাই, যার সাথে বিহা জায়েজ নাই, নিজের চাচা, নিজের মামা, দাদা, নানা, ভাগ্নে, ভাতিজা, এই বাপ, বেটা, ভাই, এইরকম লোকগুলা যার সাথে বিয়ে জায়েজ নাই, এর সামনে যদি মাথার কাপড় না থাকে, হাতের এতখানি খোলা থাকে, অসুবিধা নাই। পায়ের এত যদি কিছুটা খোলা থাকে, পেন্ডালি খোলা থাকে, কোনো অসুবিধা নাই। কিন্তু গায়ের মুহরিমের সামনে যখনই যাবে, ना मुहरिमों के सामने जाती है औरतें, बेपर्दा हो के उनको दिखाती है औरतें। ना मुहरिमों के सामने जाती है औरतें, बेपर्दा हो के उनको दिखाती है औरतें। सौहर के सामने कोई जीनत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। मेलों में घूमती है, चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। জালসা শুনতে এসি, বোরখা পিন্ধে যাব, প্যান্ডেলে যাইয়া বসবো, আর হাদিস কোরআন শুনে হেদায়েত হব, বাড়ি যাব। ই দোকানে যাইয়া ফুচকা খাবো, এইদিকে হাঁটা, ওদিকে হাঁটা। আচ্ছা জালসায় দিনের কথা শুনতে তো লিপস্টিক লাগাইতে হবে, এটা জরুরি আছে? 18টা দেখতে পাবেন দহরে, 18টা। মেলো মে ঘুমতি है, चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। ए लगी तो आबरू बर्बाद হইছে, এই কারণে তো আবরু বরবাদ হইছে, এই কারণে তো জেনা হইছে। होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। जिक्र खुदा और रसूल की नीयत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। এখানে জালসা শুনতে আসে না, জিকির খাইরে লেগে আসে না, নেকি মনে করে আসে না। জালসা হয়েছে চলটি চল, খালার বাড়ি যাব, খালাই তোর ভানিটা নতুন বিয়ে হয়েছে দেখে নি দেখবো, বড় খালার বেটা হয়েছে দেখিনি দেখবো, চল ওখানে বেড়াতে যাব, দিদির ঘে বাড়ি যাব, অমুকে খানে যাব। এই তো কারণে মা হাদিস কোরআন শুনতে আসে না। ওই রকমই খালি বেটি ছেলেরই দোষ লয়, কিছু গালা বেটা ছেলেও ঠেলা খেতে আসে, হুড়াহুড়ি করতে আসে, গুতা
গুতাগুতি করতে আসে, ওর কোনো লাগাম নাই, ওর কোনো পর্দা নাই, ওর কথারও পর্দা নাই। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী আদেশ করলেন মহিলাদেরকে পর্দা করতে। তবে মহিলারা পর্দা কতটা করবে বলে দিলাম, মাথা থেকে নিয়ে গোল্লা পর্যন্ত পর্দা টাকনুর নিচে পর্যন্ত ঢেকে রাখবে। বলবেন পুরুষেরা কি পর্দা করবে? মৌলভী সাহেব, পুরুষেরা কি পর্দা করবে? ওরা তো বেটা ছেলে, ওদের পর্দার কি দরকার? ও ভাইজান, পুরুষ হলে গাছের গোটা হয়ে যায়নি। শরিয়াতে আপনাকে মানতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ও মুসলমান ভালো করে শুনেন, গাতে ফাখজাইকা আন্নাল ফাখজাইনে আওরাতুন। আপনার পর্দা কতখানি? এই লাহি থেকে নিয়ে, এই নাপের উপর থেকে নিয়ে আপনার আপনার হাঁটুর ঘুমাতে নিচে পর্যন্ত, গোটা টাকনুর ওপর পর্যন্ত আপনার এটা হলো পর্দা। ও কারণে বডি উদাম করে হাঁটাটাও চলবে না, পর মহিলার আগাদিকে বডি উদাম করে যেতে নাই। আল্লাহ পাকের নবী বলছেন, গাতে ফাকজাইকা, ওরে পুরুষ জাত তোমরা শোনো, তোমরা জাং উদাম করিও না, তোমার রাং দুটাকে ঢেকে রাখো। গাতে ফাকজাইকা, তোমার রাং দুটাকে ঢাকো। আন্নাল ফাকজাইনা আওরাতুন, কেন? তোমার দুটা হলো পর্দা। তাহলে বোঝা গেল জাঙ্ঘিয়া পিন্দা গোসল করা চলবে না, জাঙ্ঘিয়া পিন্দা পার হওয়া যাবে না, যা বিনা কারণে গা দিয়ে নেংটি মেরে হাঁটা যাবে না। ঠিক না বে ঠিক? আজ দেখেন অনেক ভাই ভানির সামনে দেওয়ার নেংটি জাঙ্ঘিয়া পিরা গোসল করে, মোহাম্মদ লদ্দিতে মহিলারা গোসল করে, এই ঘাটে মহিলা গোসল করে, সামনের ঘাটে জাঙ্ঘিয়া পরে পুরুষেরা গোসল করে, বডি খুলে খুলে গোসল করে। ও ভাইজান, বিশ্বের নবী গোসল করলেন, সাহাবারা পর্দা করে চতুর্দিক থেকে ঘিরে থাকলেন। এবার সাহাবা গোসল করছেন, আল্লাহর রসুল উনি তো দুই জাহানের নবী, সেই নবী ওই সাহাবাকে পর্দা করে আছেন। ও ভাইজান, ও কারণে বাইরে আপনি বডি খুলে এইরকম করে বেপর্দা হয়ে গোসল করবেন না। ওরে সুবহানাল্লাহ, মাঠে কাম করছেন, ওখানে মহিলা নাই, কেউ নাই, নেংটি মেরে করছেন, হয়তো কাজ করছেন তো করছেন, ঠিক আছে, মাঠে মহিলা নাই, কেউ নাই, ওখানে শুনেন, পর পুরুষের আগাদিকেও বলবেন বেটা ছেলে, বেটা ছেলে, বেটা ছেলে, বেটা ছেলের আগাদিকেও ভাই বেপরদা হওয়া যাবে না। হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুলি, কোন পুরুষ যেন অন্য পুরুষের ইজ্জতের দিকে না দেখে বা দেখায়। বেটা ছেলে হইলে কই যাবে, তুইও বেটা ছেলে, হাম্মো বেটা ছেলে, তোর যা হারত আমার নেংটি শালাকে। আর লদিতে গেছে, যে পার হইতে যায়, তখন দেখেছে যে কাপড় মানে একটু ভিজে যেত, কইছে হবে কি করবো ভাই, লাগছে ভিজে যাবে, কইছে চান্ডা বে কে আছে এখানে, কে আছে, তুই আর আমি, আমি আর তুই, এখানে তো কোনো আলগা কেহ নাই, আমরাই তো সবটি কাম করা ছোড়ারাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খবরদার এই কাজ করবে না। যুবকের মধ্যে এই গালতি খুব আছে, জওয়ানের মধ্যে এই ভুল একবারে প্রচুর ভরা আছে। সামনে জাঙ্গিয়া পরে গোসল করা উদাম হয়ে, একবারে বাজে ব্যবহার, নাউজুবিল্লাহ, তওবা করেন, মুসলমান হয়েছেন। আল্লাহ বলছেন, আমানুদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকলে পরিপূর্ণ ঢুকো, ইসলাম মানলে ভালো করে মানো, তোমার মনের মতন মানলে চলবে না, যেটা চাইবেন ওটা করবেন। নবীজি বলছেন, গাতে ফাখজাইকা আন্নাল ফাখজাইনে আওরাতুন, তোমার জাংকে ঢাকো, কেন? তোমার জাং হলো পর্দা। আর ওই মাঠে নেংটি মাইরেছে দাদু, মাঠে কাজ করছিল তো করছিল, ঠিক আছে, আর ওইখান থেকে নেংটি মারি গাঁ দিয়ে হেঁটে চলে আসছে, আসলে তো বাড়ি এসে তখন কইছে বউ বেটে, কই গে কোনঠে গেলি, কই ছোড়ারা কই, সবকে পেঠা বিচিড়ে তুলবে। আব্বা আব্বা একটু রুকো না, কে নেই, লাহারি হয়ে গেছে, একটু খাইয়া লাউলে, তখন একবারই যাইও, ফের কে লাহারি দিতে যাবে? কইছে না না না, আমি খাইতে পারবো না। কইছে আব্বা মানুষ নাই, সব স্কুল চলে গেছে, ছোটরা কাকে দিয়ে পাঠাবো? কইছে লিয়াই লাই দিবি তো দে। ওরকম হই বসে গেল, নেংটি মাইরি বসে যায়, আধখানে ডিহি উদাম চাইপে কইছে, ওখানে মাঠে কাদার ভুঁয়ে নেমেছে, তার লেগে মাইরেছে নেংটি।
আর ওরকম হয়ে ঘাঁটা দিয়েও হেঁটে এলো, আর বাড়িতে এসে বসে খাইতে উঠে চলে গেল। আচ্ছা, শ্বশুরের অবস্থা যদি এরকম হয় কি হলো জি ভাই? হ্যালো, তো যদি শ্বশুরের অবস্থা এরকম হয় তো তাইলে বহু শ্বশুরের আগা দিকে মাথায় কাপড় না দিলে কি কোনো ফরক পড়বে? হ্যাঁ, কি ফরক পড়বে? আরো বাজে অবস্থা দিয়ে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ বলছেন, শুনেন কি বলছেন, এজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ওরে পুরুষ জাত, যখন তোমরা কাউরের বাড়ি কোনো জিনিস চাইতে যাবে, খবরদার ডাইরেক্ট কাউরির বাড়িতে ঢুকিও না, তোমরা পর্দার বাহির থেকে টাটির আড় থেকে চাহিও। আর হারকে একটা আদত কি, বাড়িতে কে কি অবস্থায় আছে না আছে, হাদিসে কি কয়েছে, কোরআনে কি কয়েছে, যে খবরদার কাউরের বাড়িতে তুমি প্রবেশ করবে না, লা তাদখুলু বায়তাকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যতক্ষণ তুমি ওকে সালাম দিবে, ওই কাউরের বাড়ি গেলেন, দরজায় দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম, একবার দিলেন কোনো জবাব এলো না, আর একবার দিলেন আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি আপনার বাড়িতে ঢুকতে পারি? তা যদি উত্তর আসে আর বলে উদখুল, চলে এসেন, তাহলে যান। আর যদি জবাব না আসেন, 3 বার আপনি এই সালামটা 3 বার দেন, তারপরে যদি জবাব না আসে তাহলে কিন্তু আপনি ওখান থেকে ফিরে যান, ওর বাড়িতে ঢুকতে পাবেন না। আর আজকে বন্ধু, আমরা কেউ কাউরির বাড়িতে, চাচির বাড়ি হলে সালাম কালাম লাগবে না, নানির বাড়ি হলে সালাম দিতে হবে না, এজাজত নিতে হবে না, মাসির বাড়ি হলে এজাজত নিতে হবে না, এটা তো আমার খালার বাড়ি, এটা তো আমার বড় ভাইয়ের বাড়ি, এটা তো আমার মাইকল ভাইয়ের বাড়ি। এবার ডাইরেক্ট ঢুকে গেলাম, এবার বাড়িতে কেউ নাই, মানুষ ছিল না, মহিলাটা এবার শুয়ে আছে, বসে আছে, ঘুমিয়ে আছে, কি অবস্থায় আছে, বাড়ির বহু বেটি কিরকম আছে কে জানে বাড়ির কথা। আর ডাইরেক্ট যদি ঢুকে যান, অনেক সময় দেখা যায় বহু গালা আপোষে বসে বসে মাথা দেখা দেখি করে, করে না করে না। আর শ্বশুর হয়ে বাড়ি গেলেন, সালাম তো দেওয়া দূরের কথা, গলাতে এবার কাশো জীবনও আটকে না। ওর নানি যে কত করে ওকে শেখেছিল যে ওর গলাতে কোনোদিন ঘড়ঘড়িও উঠে না। ওর নানি যে ওকে কত কড়া করে শেখেছিল যে একটু গলা খেখড়ও দেয় না, গলাতে কিছু বাদলে আমরা করি কিনা করে ছুটাই। আর না, কাউরের বাড়ি ঢুকতে গেলে সালাম তো দেয় না, তো কম করে এতক্ষণ করে তো বহু বেটি সতর্ক হয়ে যাবে। আচ্ছা, নিজের বাড়ি হলে কি একটু আওয়াজ দিতে হবে না? কেনে আপনি বাড়িতে মাঠে গেছেন দিনম্যানকার মতন, বহু বেটি জানছে শ্বশুর দিনম্যান আসবে না, কি দেওয়ার ভাসুরেরা গেছে আসবে না, ভাই বহু গেলাই হলো, ভাসুরেরা গেছে ভাই বহু গেলে, এবার সবাই মিলে মাথা দেখতে শুরু করেছে, আর ডাইরেক্ট এসে ঢুকে গেলেন, আর তখন একবারে ধকচকিয়ে গেছে, বা বাড়িতে কোনো টিউবওয়েল কল আছে, ডেড়ি সাইডেই আছে, আপনি ডেড়িতে ঢুকলে টিউবওয়েলের দিকে নজর পড়বে, হয়তো গোসল স্নান করছে, ওই সময় কত বড় একটা লজ্জিত হয় মানুষ, কত বড় লজ্জিত, সেও লজ্জিত, আপনিও নিজে লজ্জিত, আপনিও বেজ্জত হলেন, ও নিজে বেজ্জত হলো। এই লেগে আল্লাহ পাক এই ইসলাম ধর্মটাকে এত জটিল, এত ভালো যে বন্ধু যদি খালি মানতে পারেন তা আপনি কতগুলো দেখেন যে কত ভালো ধর্ম আমাদের, যে আল্লাহ পাক বলে দিলেন যে তোমরা বাড়িতে ঢুকো তো সালাম দিয়ে ঢুকো, কেন তাহলে এইগুলো নবুয়াত আসবে না। এবার কাউরির বাড়িতে পুরুষ জাত যদি ঢুকে, আল্লাহ কি বললেন, যে তোমরা খবরদার কাউরির বাড়িতে ঢুকবে না, কোনো জিনিস চাই